সুপ্রভাত আমার সকল ইউটিউব বন্ধুদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল রোজকারের মতো কিন্তু আজকেও চলে আসলাম রান্না নিয়ে। তো দেখো সকাল সকাল কি রান্না হবে সেটাই আমি জোগাড় করছি, মানে কাটাকুটি করছি। আমাদের তো সকালে রান্না তোমরা সবাই জানো, কারণ আমার বর কাজে যাবে, খেয়ে দিয়ে কাজে যাবে। তো তার জন্য সকাল সকাল কিন্তু রান্নার জোগাড় আমি শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমার প্রোটিন পাউডার, তো এখানে প্রোটিন পাউডারটা রাখা আছে, এটা এখন আমি খাবো। আর এর মধ্যে রুটি আছে, রুটি দিয়ে এখন আমি খাবো। তো মানে তারপর দেখো, আর এদিকে আমি সব কিছু কিন্তু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। এখানে আলু কেটে রেখে দিয়েছি ভাজার জন্য, আলু ভাজা হবে। আর এখানে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ, ধনেপাতা, আলু আর ঢেঁড়স রাখা আছে। তো এগুলো দিয়ে আজকে রান্না হবে, তো সেই জন্য কিন্তু কেটে নিয়েছি আমি। আর এখানে প্রোটিন পাউডারটা এখন প্রচুর গরম, তার জন্য একটু রেখে দিয়েছি, কিছুক্ষণ পর খাবো। তো দেখো এখানে আছে রুটি, আর রুটিটা দেখো গোলা রুটি। তো কালকে রাতের রুটি আমি বলছিলাম খাবো কি খাবো না, যদি গ্যাস অম্বল হয়ে যায়। তো তারপর ভাবলাম যে খিদে পেয়ে গেছে, এখনো কিছু হয়নি, তো খেয়ে নিই বলে আর কি করব, খেতে শুরু করে দিয়েছি। তো দেখো বর এদিকে রান্না করছে, এখন বর করছে কাঁকরোল আর আলু ভাজা। কাঁকরোল আর আলুটাকে সরু সরু করে এইভাবে আলু ভাজার মতো করে কেটে দিয়েছি, তো সেটাই বর ভাজা করছে। এই ভাজাটা খেতে আমার বেশ ভালোই লাগে, তো সে জন্য কিন্তু ও ভাজা করছে। ও বেশি সবজি খায় না, বেশি বলতে কি একদমই খায় না সবজি, তো ওর জন্য কিন্তু আমি একাই সবজিটা খাই, ও একদমই খায় না, পছন্দও করে না। তো দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ভালোভাবে কিন্তু আলু আর কাঁকরোলটা ভাজা করে নিচ্ছে। তো দেখো তারপরে এখানে আলু আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখন এখানে আলু ভাজাও করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আলু ভাজা করছে, আলুটাও কিন্তু সেম প্রসেসেই ভাজা করে নিচ্ছে। শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু আলুটা ভাজা করে নিচ্ছে। আর ওইদিকে তো হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ, মানে ভাত তো হবেই, ভাত ছাড়া আমাদের বাঙালিদের চলে না, ভাত তো অবশ্যই লাগবে। তো দেখো এখানে কিন্তু কাঁকরোল আলু ভাজাটা হয়ে গেছে, এখানে রাখা আছে। আর ওইদিকে আলু ভাজাটা এখন হচ্ছে, তারপরে কিন্তু হবে ঝোল হবে, ঢেঁড়স আলু সব কিছু দিয়ে কিন্তু ঝোল রান্না হবে, সেটাও হবে অবশ্যই। তো আলু ভাজাটা হয়ে গেছে, দেখো আলু ভাজাটাও কিন্তু এখানে টিফিন বক্সে রেখে দিয়েছে, কারণ এটাও নিয়ে যাবে তার জন্য। তো দেখো এখানে কিন্তু ঢেঁড়স ভাজতেও শুরু করে দিয়েছে, কড়াইতে বসিয়ে দিয়েছে ঢেঁড়স ভাজা। মানে ঢেঁড়সটা ভাজা হবে না, ঝোল হবে, বাট ঝোল হওয়ার আগে একটু ভালো করে ভেজে নিচ্ছে নুন আর হলুদ দিয়ে। তার কারণ হচ্ছে ঢেঁড়সটা একটু বেশি লাল লাল টাইপের করে, তো সেজন্য আর একটু কাঁচা সবজির গন্ধও বেরোয়, তার জন্য আর কি ভেজে নিলে একটু ভালো হয়। তো সেজন্য কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছে। আর দেখো আজকে ওয়েদারটাও কিন্তু মানে খুবই ভালো, কিন্তু মানে খুবই ভালো ঠিকই আছে, ওয়েদার একদম ঝলমলে পরিষ্কার, কিন্তু আমার জন্য খুব কষ্টকর, প্রচণ্ড গরম লাগে আমার, তোমরা তো সবাই জানো। তো এখন তো তোমরা সবাই জানো যে আমার মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, সেই জন্যই কষ্টটা আর কি। তো দেখো সকাল সকাল আমার যা কাজ, জামা কাপড় কেচে এখানে মেলে দিয়েছি, আর যা রোদ আছে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো দেখো তারপর এদিকে বর রান্না করছে, তোমাদেরকে তো দেখালাম, আবারও একটু দেখাচ্ছি। ঢেঁড়সটা ভাজা হচ্ছে, তো ও বলছে ঢেঁড়সে প্রচুর তেল টেনে নিচ্ছে, তো আবারও একটু তেল দিল, দিয়ে আবারও একটু নাড়ছে ভালোভাবে যাতে ভাজাটা হয়ে যায়। আর এদিকে ভাতটা হচ্ছে, আমাদের তো এই গ্যাস ওভেনটাই তিনটেই জ্বলে, তোমরা সবাই জানো। তো একটা জ্বলছে, মানে দুটো জ্বলছে। তো দেখো
ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। আর একটা না একটু সমস্যা হচ্ছে, জ্বলছে কিন্তু একদম কম। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটু নতুন জিনিস শেয়ার করছি, যেটা হলো আমি সকাল থেকে রাত পর্যন্ত কত ওষুধ খেতে হয় আমাকে দেখো। এই যে সবার আগে সকালবেলায় খালি পেটে থাইরয়েডের ওষুধটা খেতে হয়। এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। তো এটা আমাকে সকালবেলা উঠেই খেতে হয়, আগে ঘুম থেকে উঠেই খালি পেটে। তো এটা খাওয়ার আধা ঘন্টা পরে তারপরে কিন্তু আমি কোনো রকমের খাবার খেতে পারবো, তার আগে কিন্তু কিছু খেতে পারবো না। আধা ঘন্টা অন্তত হবে তারপরে খেতে পারবো। তো দেখো, এইটা হচ্ছে দুপুর রাত্রে। তো এটা আমি এখন দেখাচ্ছি, কারণ এটা আগে আমাকে সকালে আর রাতে দিত, সকাল রাত্রে ছিল। তো এখন এটা আবার দুপুর রাত্রে করে দিয়েছে। তো এই যে ওষুধটা একটুখানি দেখালাম, আর কি বলবো, একটুখানি দেখালাম, অনেকগুলোই ওষুধ আছে। তারপর দেখো আবার একটা ওষুধ সকালে খাওয়ার পরে এই ওষুধটা দেখো, এই যে ওষুধটা, এটা হচ্ছে ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম, আয়রন ক্যালসিয়াম তো এখন খুবই দরকার আমার জন্য। আমার জন্য কেন, যে কোনো প্রেগনেন্সি মায়ের জন্য আয়রন ক্যালসিয়ামটা খুবই দরকার। আর এই ওষুধটা এত সুন্দর দেখতে না, আমার মানে খেতে খুব ভালো লাগে, এর জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর দেখো কত ওষুধ, দেখো সকাল থেকে রাত পর্যন্ত শুধু ওষুধ খেতে হয়। দেখো আবার দুপুরে একটা ওষুধ খাওয়ার পরে তো দেখতেই পাচ্ছ এই ওষুধটা, এটা। তো এভাবে আমাকে সব ওষুধগুলো সময় সময় খেয়ে যেতে হয়। তারপর দেখো রাতের ওষুধ, এই যে রাত্রেও খাওয়ার পরে কিন্তু এই ওষুধটা আছে, এই যে। তো একটা ওষুধ কিন্তু ভুল মানে করলে হয় না, সব ওষুধ সময় মতো খেতে হয়। আর এত ওষুধ খেতে না আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আর সবই ওষুধই খেতে হবে। তো দেখো হসপিটাল থেকে এত ওষুধ আমাকে দিয়েছে, তো হসপিটালের ওষুধগুলো আমি খেতে পারি না। দেখো এখানে কিছুটা খেয়েছিলাম, মানে 6টা মাত্র খেয়েছি। তো আমার অনেক রকম সমস্যা হচ্ছিল, সেই কারণে আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারবাবুকে বলতে, ডাক্তারবাবু বললেন যে ওই ওষুধগুলো তুমি খাওয়া বন্ধ করে দাও। দেখো এখান থেকেও কটা ওষুধ খেয়েছিলাম, বাকি সব ওষুধ কিন্তু পড়ে আছে, আমি খেতে পারি না। আমার মানে হসপিটালের ওষুধ খেলে কিন্তু এগুলো ক্যালসিয়াম, আয়রন, এরকম সব ওষুধ, সব দরকারি ওষুধ, কোনো বেদরকারি নয়। তাও কিন্তু আমি খেতে পারি না, খেলে আমার সহ্য হয় না। সে কারণে আমার ডাক্তারবাবু আমাকে খেতে বারণ করেছে, বলছে তোমার যখন সমস্যা হয় তো তুমি খাবে না, আমি যে ওষুধগুলো দেবো সেগুলোই খাবে, হসপিটালের কোনো ওষুধ খেতে হবে না, সেন্টারের কোনো ওষুধও খেতে হবে না। তো আমি কিন্তু সেন্টার থেকে দেওয়া বা হসপিটাল থেকে দেওয়া কোনো ওষুধই খেতে পারি না, তার জন্য কিন্তু এত ওষুধ আমার জমা হয়ে গেছে। নিচেও দেখো পড়ে আছে, একটা ওষুধ পড়ে গেছে, পাখা চলছে তো তার জন্য পড়ে গেছে। তো আরও ওষুধ কত আছে সেগুলো আর মানে কোথায় পড়ে আছে। তো এগুলো 1 মাসের ওষুধ নয়, 2-3 বার হয়তো দিয়েছে, তো জমা হয়ে আছে, খাওয়া হয়নি তাই। তো দেখো তারপর চলে আসলাম, রান্নাবান্না কমপ্লিট, এখন চলে আসলাম, ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্যই। আর এই যে মাছের ঝোল দেখো, 2 পিস মাছ ছিল, সেই মাছটাই ঢ্যাঁড়স আলু দিয়ে ঝোল করেছে। এখন যেহেতু আমাকে সবজি খেতে হবে, তাই ঘরে সেরকম কোনো সবজি না থাকায় ঢ্যাঁড়স আলু দিয়েই ঝোল করেছে মাছটা। আর এদিকে কাঁকরোল আলু ভাজা, দেখতেই পারলে, আর আলু ভাজাটা আছে, ওটা বর নিয়ে যাবে। আর দেখো আমি এখানে বরকে ভাত দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওকে এখন তরকারিও দিয়ে দিচ্ছি। আর ও না তরকারি একদমই সামান্য খায়, মানে বলতে গেলে শুকনো শুকনো করেই একদম খায়, একদমই তরকারি খায় না। একটুখানি আলু আর একটুখানি ঝোল, ব্যাস, আর কোনো সবজি টবজি খাবেও না। এই যে মাছটা দিয়েছি, মাছটা পর্যন্ত পুরোটা খাবে না, বলবে কাঁটা আছে, তার জন্য কাঁটাওয়ালা মাছ খেতে পারে না একদমই। তো সেই জন্য ওর খাওয়ার খুবই সমস্যা। তো আমি এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছি, তাই ওকে দেবো, আর কি করব, মাছ খেতে পারে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।